জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের। ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব। কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ প্লাস্টিক দূষণ বন্ধে একটি সুদৃঢ়, উচ্চাকাঙ্ক্ষী ও বাধ্যতামূলক বৈশ্বিক চুক্তি গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, আলোচনায় দীর্ঘসূত্রিতা কেবল বৈশ্বিক পরিবেশ সংকটকে আরো তীব্র করবে। কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত জাতিসংঘ পরিবেশ সম্মেলনের ৭ম অধিবেশনে হাই অ্যাম্বিশন কোয়ালিশন টু এন্ড প্লাস্টিক পলিউশন শীর্ষক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বুধবার তিনি এসব কথা বলেন। ডক্টর ফারহিনা আহমেদ বলেন, প্লাস্টিক দূষণের বাস্তবতা বাংলাদেশ বহু দশক ধরে বহন করেছে। জলাশয় ভরাট হওয়া থেকে শুরু করে মাটি ও খাদ্য শৃঙ্খল দূষণ পর্যন্ত। আমরা বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছি এবং সেই অভিজ্ঞতা আমাদের একটি সত্য শিখিয়েছে, নৈতিক অঙ্গীকার ও শক্তিশালী নীতিমালা থাকলে উচ্চাকাঙ্ক্ষা বাস্তবে কাজ করে। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় উদ্যোগ এখন বৈশ্বিক প্লাস্টিক দূষণ বিরোধী প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমরা এমন একটি বৈশ্বিক প্লাস্টিক চুক্তির পক্ষে কাজ করছি যা উৎপাদন, রাসায়নিক উপাদান, বর্জ্য ব্যবস্থাপনা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পরিবেশগত ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে প্লাস্টিক দূষণকে পুরো জীবনচক্র জুড়ে মোকাবিলা করবে। বিচ্ছিন্ন জাতীয় উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, একটি কার্যকর ও বাধ্যতামূলক বৈশ্বিক ব্যবস্থা প্রতিষ্ঠার সর্বোত্তম সুযোগ হলো এই প্লাস্টিক চুক্তি। আমাদের এমন একটি চুক্তি প্রয়োজন যা প্লাস্টিক উৎপাদন হ্রাস করবে, ক্ষতিকর রাসায়নিক নিয়ন্ত্রণ করবে এবং কর্মীদের জন্য ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করবে। আলোচনায় অগ্রগতির ধীরগতি প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা দ্রুততর করতে হবে, বিলম্ব কমাতে হবে, খসড়া আরো স্পষ্ট করতে হবে এবং রাজনৈতিক অঙ্গীকার জোরদার করতে হবে। প্রতিটি পর্বে দীর্ঘসূত্রিতা মানে আরো একটি বছর অনিয়ন্ত্রিত দূষণ। পৃথিবী তা সহ্য করতে পারবে না, বাংলাদেশও না। ডক্টর ফারহিনা আহমেদ বলেন, বাংলাদেশের অবস্থান বহু বছরের অভিজ্ঞতা এবং মানুষ, নদী, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার দায়িত্ববোধ থেকেই গড়ে উঠেছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভে আগ্রহ ধনী ব্যক্তিদের জন্য ট্রাম্প গোল্ড ভিসা নামের ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল মঙ্গলবার প্রথমে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি। মঙ্গলবার ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর, ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের প্রথমে trumpcard.gov নামে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে অ্যাপ্লাইড নাও বাটনে চাপ দিলে আসবে আবেদনের ফর্ম। সেই ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় ফি হিসেবে দিতে হবে $15,000। ভিসা প্রসেসিং বাবদ এই ফি নেবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষ হলে তা আবেদনকারীকে জানানো হবে এবং এরপর ভিসার জন্য চাঁদা হিসেবে আবেদনকারীকে দিতে হবে $10 লাখ। trumpcard.gov ওয়েবসাইটে এই চাঁদাকে উল্লেখ করা হয়েছে উপহার হিসেবে। সেই সঙ্গে বলা হয়েছে, ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের মতো। গ্রিন কার্ডধারী ব্যক্তিরা যেমন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমোদন প্রাপ্ত, এই ভিসাধারীরাও তেমন সুবিধা পাবেন। আমরা আশা করছি যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার কার্ড আমরা বিক্রি করতে পারবো এবং শত শত কোটি ডলার উপার্জন করতে পারবো, রয়টার্সকে বলেন লুটনিক। যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষকদের মতে, নতুন এই ট্রাম্প গোল্ড কার্ড ভিসার মাধ্যমে একদিকে যেমন অভিবাসনের ক্ষেত্রে ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে মার্কিন কোষাগারে বিপুল পরিমাণ অর্থের আগমনও নিশ্চিত করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এবারে খেলার খবর। কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে
উৎসবের আমেজ। ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘনিয়ে আসতেই কলকাতা জুড়ে বাড়ছে উৎসবের আমেজ। শুক্রবার গভীর রাতে তিনি শহরে পৌঁছে একটি হোটেলে উঠবেন। 13 ডিসেম্বর সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য গোট কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার। একই দিন লেক টাউনের মোড়ের কাছে মেসির 70 ফুট উচ্চতার মূর্তি উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল, যেখানে মেসি নিজে উপস্থিত থাকার কথা ছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে পরিবর্তন আনা হয়েছে সেই সিদ্ধান্তে। মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত জানান, হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তি উদ্বোধন করবেন মেসি। এই লেক টাউন মোড়েই কয়েক বছর আগে স্বাগত জানানো হয়েছিল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে, যিনি নিজ হাতে উদ্বোধন করেছিলেন নিজের মূর্তি। এছাড়া জানা গেছে, ঐতিহাসিক 1911 সালের আইএফএ শিল্ড জয়ের স্মরণে বিশেষভাবে তৈরি সেই বছরের অনুকরণে প্রস্তুত জার্সি উপহার দেওয়া হবে মেসিকে। ভারতের প্রথম ক্লাব হিসেবে মোহনবাগানই ওই শিল্ড জিতেছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 1-2 গোলে হারিয়ে। এই বিশেষ জার্সিটি তুলে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। কলকাতার অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনই মেসির হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্লাস্টিক দূষণ রোধে শক্তিশালী বৈশ্বিক উদ্যোগের দাবি বাংলাদেশের। ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব। কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।